প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা আবারও দীর্ঘদিন পর লাইভে আসলাম। আজকে দেখাবো হরিপুর তিস্তা ব্রিজের সর্বশেষ আপডেট এবং আজকের এই দিন পর্যন্ত কতদূর কাজ হলো, কাজের অগ্রগতি কি, আপনারা অনেকেই জানতে চাচ্ছেন উদ্বোধন কবে। আমরা আপনাদেরকে আশ্বস্ত দিতে চাই যে অবশ্যই উদ্বোধন ঈদের পরে উদ্বোধন হবে। আমরা যেটা শুনলাম ঈদের পরেই, তারিখটা সঠিক বলতে পারলাম না, তবে ঈদের পরে উদ্বোধন হবে ব্রিজটি। আপনাদেরকে জানিয়ে রাখি, ব্রিজের রং করার কাজ শেষ, এখন লাইটিং এর কাজ চলতেছে। আমাদের হরিপুরের চিলমারি অংশে লাইটিং বসানো হচ্ছে। আমরা ফেসবুকে পিকচার দিয়েছি, আপনারা দেখতেই পাবেন যে কাজ হয়েছে। আর এই যে আপনারা ট্র্যাকগুলো দেখতে পাচ্ছেন, এই যে কার্পেটিং কাজ কার্পেটিং কাজ এই ব্রিজের এই পানি পর্যন্ত এইটুকু জায়গা হলেই ব্রিজের কার্পেটিং এর কাজও শেষ হয়ে যাবে এবং সেই সঙ্গে শুধু লাইটিং বসানোর কাজ, লাইটিং হলেই ব্রিজ উদ্বোধন হবে ইনশাআল্লাহ। আর বলে রাখি, সুন্দরগঞ্জ অংশ এবং চিলমারি অংশে দুই অংশে রাস্তার কাজ সম্পূর্ণ শেষ। রাস্তায় রাস্তার দুই সাইডে লাইটিং এবং অন্য আনুষঙ্গিক কাজ চলতেছে এবং আমরা আশাবাদী ঈদের পরে বৃষ্টি উদ্বোধন হবে। কাঙ্ক্ষিত যে হরিপুর চিলমারিবাসীর যে স্বপ্ন ছিল সেটি এখন বাস্তবে রূপ নিয়েছে এবং সেটি উদ্বোধনের অপেক্ষা মাত্র। আমরা উদ্বোধনের দিন A to Z সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই উদ্বোধনী অনুষ্ঠান সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে দেখার জন্য সুন্দরগঞ্জ পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আমরা অবশ্যই চেষ্টা করব উদ্বোধনী অনুষ্ঠান সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে তুলে ধরার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে বেশ কিছুদিন পর হরিপুর নির্মাণাধীন তিস্তা ব্রিজ পয়েন্টে এসেছি। এখানে এসে ব্রিজের যে ভিউ, ব্রিজের যে কার্যপ্রণালী, যে কাজ চলতেছে সেটির আপডেট দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন ব্রিজের প্রায় 26 নম্বর পিলারে ট্রাকের কিছু কাজ চলছে। এখানে মূলত ব্রিজের 1 নম্বর পিলার অর্থাৎ চিলমারি অংশ থেকে 1 নম্বর পিলার থেকে কার্পেটিংয়ের কাজ করে চলে আসতেছে। আমরা সেই কার্পেটিংয়ের ভিডিও আপনাদের কাছে আছে, আমরা সেটি এডিট করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমাদের ভিডিওটি যদি যেখান থেকে দেখে থাকেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের পেজটা ফলো করবেন। সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সুন্দরগঞ্জ নামে, সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমরা ব্রিজ সংক্রান্ত এবং যে কোনো আপডেট দেওয়া মাত্র আপনারা সহজে আমাদের এই ভিডিওগুলো দেখতে পান। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এক ভাই লিখছে তানিয়া, অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ তানিয়াকে আপনার কমেন্টস করার জন্য। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই সেটি কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিছু নদীতে যে পানির তীব্রতা দিনকে দিন বাড়তেছে। অনেকেই শুকনা মৌসুমে আপনারা কমেন্টস করে থাকেন শুকনা নদীর উপর ব্রিজ দেওয়ার কি দরকার ছিল। আসলেই না, শুকনা নদী না। এখন যদি আপনাদেরকে দেখাই, নদীর পানির ব্যাপক স্রোত রয়েছে, এই কারণে এই নদীর উপর একটি ব্রিজ হওয়া খুবই জরুরি ছিল। বিশেষ করে আমাদের কুড়িগ্রাম, চিলমারি, উলিপুর সহ সুন্দরগঞ্জে যারা বাসিন্দা রয়েছে তাদের কাছে এই ব্রিজটি অনেক স্বপ্নের মতো, অনেক বাস্তবায়িত হচ্ছে এই ব্রিজটি। কিছুদিনের মধ্যে এই অঞ্চলের মানুষের কষ্ট লাঘব হবে। বলো, আর কিছু বলো। আর বলে রাখি, এই ব্রিজটা হওয়াতে সুন্দরগঞ্জ এবং চিলমারি অংশের মানুষের যে নদী ভাঙ্গন ছিল সেই নদী ভাঙ্গনটা অনেকটাই লাঘব হয়েছে এবং ব্রিজটা হওয়ার কারণে প্রায় এই দিকে 3-4 কিলোমিটার এবং দুই সাইডে 3-4 কিলোমিটার এবং চিলমারি অংশে দুই সাইডে 3-4 কিলোমিটার করে নদী বাদ দেওয়ার কারণে নদী ভাঙ্গনটা থেকে রক্ষা পাবে। দুই অঞ্চলের মানুষের অনেক সমস্যা থেকে লাঘব হচ্ছে। প্রতি বছর বন্যার সময় মানুষের ঘর বাড়ি ভেঙে যায়, নদীর খরস্রোতা তিস্তা নদী তাদের ঘর বাড়ি ভেঙে নিয়ে যায়। কিন্তু এই নদী শাসন হওয়ার কারণে বন্যা হলে তাদের এই ঘর ভাঙন থেকে, বাড়িঘর যে ভাঙন নদী ভাঙন থেকে তারা রক্ষা পাবে। সেই সঙ্গে বলে রাখি, এই অঞ্চলের মানুষের প্রধান উপার্জনক্ষম কৃষি প্রধান এলাকা বলতে গেলে চরের মানুষের যে কৃষি পণ্য থেকে শুরু করে ভুট্টা, বাদাম যা কিছু রয়েছে কৃষি পণ্য সম্পূর্ণ নিয়ে যেতে আগে অনেক কষ্ট হতো, অনেক শ্রম হতো ঘোড়ার গাড়িতে করে। এতদূর থেকে সুন্দরগঞ্জে নিয়ে যেত ঘোড়ার গাড়িতে করে। কিন্তু এখন এই ব্রিজ হওয়ার কারণে এবং রাস্তাঘাট সুন্দর হওয়ার কারণে সরাসরি ট্রাক যোগে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে পারবে এবং অনেক একটা সুফল পাবে কৃষকরা, তাদের জীবিকা নির্বাহ অনেক বিস্তার লাভ করবে।
ব্রিজের সর্বশেষ আপডেটটা তুমি যেটা জানো সেটা বলো। ব্রিজের সর্বশেষ আপডেট বলতে ব্রিজের হচ্ছে রং করার কাজ আমরা 2 মাস আগে বলছিলাম যে রং করার কাজ শুরু হয়েছে এবং এই 2 মাস ব্যাপী রং হলো, রং করার কাজ শেষ এবং হচ্ছে সর্বশেষ হচ্ছে কার্পেটিং এর কাজও শুরু হয়েছে। আমরা এর আগে অর্ধেক শেষ, প্রায় কার্পেটিং এর কাজ শেষ এবং আমরা চিলমারি অংশ থেকে আমরা যেটা শুনলাম যে হচ্ছে আজকেই হচ্ছে কার্পেটিং কাজ শেষ হয়ে যাবে, আজকেই সম্ভাবনা রয়েছে যেহেতু হচ্ছে 26 নম্বর পিলারে আছে আর 3-4টা পিলার রয়েছে, সেটি হচ্ছে আজকের মধ্যে শেষ হয়ে যাবে এবং হচ্ছে চিলমারি অংশ থেকে লাইটিং এর কাজ শুরু হয়েছে। আপনারা জানেন আমরা সুন্দরবন পেজে পিকচার দিয়ে রেখেছি, লাইটিং এর কাজ শুরু হয়েছে, লাইটিং এর কাজ চলতেছে এবং ওই প্রান্ত থেকে 1 নম্বর পিলার থেকে শুরু করে এই বছর 30 নম্বর পিলার পর্যন্ত লাইটিং চলতেই থাকবে এবং হচ্ছে খুব দ্রুত হচ্ছে আমরা যেটা আশাবাদী হচ্ছে ঈদের পরে হচ্ছে বৃষ্টি উদ্বোধন করার একটা সম্ভাবনা রয়েছে এবং সম্ভাবনা বলতে এটা বাস্তব, ঈদের পরে উদ্বোধন হবে। ঈদের আগেই উদ্বোধন হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হচ্ছে কিছু আনুষঙ্গিক কাজের কারণে হচ্ছে ঈদের পর আর কি বৃষ্টি উদ্বোধন করবে, সেটি আর কি আমাদেরকে জানিয়েছে কর্তৃপক্ষ। ধন্যবাদ, আপনি হচ্ছে অনেক সুন্দর, তানিয়া খুব সুন্দর ভাইয়া, থ্যাংক ইউ। আসসালাম ফুলবু বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কমেন্ট করার জন্য। আর হচ্ছে যারা আপনাদের ভিডিওটি দেখছেন, লাইভটি দেখছেন, অবশ্যই বেশি বেশি নাইদ হাসান বলছে নাইস। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই বেশি বেশি কমেন্টস করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। সেই সঙ্গে বলে রাখি আমরা হচ্ছে হরিপুর তিস্তা ব্রিজের যে উদ্বোধনী অনুষ্ঠানটি রয়েছে সেটি হচ্ছে সরাসরি সম্প্রচার করব, সেটি দেখার জন্য তানিয়া বলছে যে আমি মামুন ভাইয়ের ভাড়াটিয়া। হ্যাঁ চিনতে পারছি ভাবি, আপনাকে চিনতে পারছি। তারপরে লিখছে নাহিদ হাসান নাইস বলছে। শামীম সরকার কবে উদ্বোধন হবে সেটা জানতে চেয়েছে শামীম সরকারকে বলে রাখি এটা হচ্ছে উদ্বোধন হবে হচ্ছে এই বছর এই যে ঈদ আছে কুরবানি ঈদ, অনেক সুন্দর পোস্ট বলছে, কুরবানি ঈদের পরে হচ্ছে বৃষ্টি উদ্বোধন হবে আর কি। শামীম সরকার বলছে অনেক সুন্দর পোস্ট। তাছাড়া নয়ন বলছে কবে উদ্বোধন হবে। প্রিয় দর্শক, আপনারা চমৎকার তথ্য শুনলেন। আপনাদেরকে যদি আমরা জানিয়ে রাখি, এই স্বপ্নের হরিপুর চিলমারি তিস্তা ব্রিজের যে আপডেট কাজের অগ্রগতি আমরা সেই সুদূর বিশাল থেকে নিয়মিতভাবে সুন্দরগঞ্জ পেজ এবং সুন্দরগঞ্জ ইউটিউব চ্যানেলে প্রচার করে আসছি। আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব কষ্ট করে আপনারা এই ভিডিওটি একটু শেয়ার করবেন যাতে করে ওনারা দেখতে পারে। এছাড়াও যারা আমাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে জানে, আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে সুন্দরগঞ্জ নামে, সেম লোগো সেম বাংলা দিয়ে সুন্দরগঞ্জ লেখা, সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলেও আমাদের হচ্ছে তিস্তা ব্রিজ সহ সুন্দরগঞ্জের আশেপাশে বিভিন্ন আপডেট পেয়ে যাবেন। আপনাদের ভালোবাসা আমাদের সুন্দরগঞ্জ পেজটি এগিয়ে যাচ্ছে। আমরা প্রতিনিয়ত সুন্দরগঞ্জের এই ব্রিজের হরিপুর ব্রিজের আপডেট দিয়ে থাকি। আমরা আজকে দীর্ঘ 1 মাস পর আসলাম, এসে লেটেস্ট আপডেট আজকে হচ্ছে 1 জুন 2025। আজকের যে কাজের অগ্রগতি সেটি আমরা দেখানোর চেষ্টা করতেছি। এছাড়াও আপনাদের অবগত জানাচ্ছি যে উপরে ওঠানোর অনুমতি নাই, বিধে আমরা উপরে উঠতে পারি নাই, কিন্তু আমরা উপরের থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি, সেটি আমাদের পেজে আমরা পোস্ট করব, সেটি আপনারা দেখতে পাবেন। আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করব, সেটি আপনারা দেখতে পাবেন। গুড, নাহিদ ইসলাম গুড, থ্যাংক ইউ ভাইয়া। দেখতেছেন এছাড়া ব্রিজের নিচে নৌকা ঘাট রয়েছে, সেই নৌকা ঘাটে হচ্ছে বিভিন্ন দূর দূরান্ত থেকে ওই পারের লোকজন যাতায়াত করতেছে। এদের এই কষ্ট হয়তো বা অল্প কিছু দিনের, তারপরে হচ্ছে এই কষ্ট লাঘব হবে। আপনারা দেখতেছেন প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন মানুষ হচ্ছে কিভাবে যাচ্ছে, নৌকার কাছে যাচ্ছে সম্ভবত। তারপর আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন হরিপুর চিলমারি তিস্তা ব্রিজের ভিডিও। ভাই ব্রিজের উপর থেকে যদি ভিডিওটা একটু দেখাইতেন, ব্রিজের উপর থেকে ভিডিও আমরা দেখাবো, আমাদের ভিডিও করা রয়েছে, সেটি আমরা আমাদের পেজে আপলোড করে দেব। কারণ ব্রিজের উপরে আমাদের যাওয়ার অনুমতি নেই, আমরা হচ্ছে ওখানে ভিডিও সংগ্রহ করেছি, ওখানে কর্তৃপক্ষের কাছে ভিডিও সংগ্রহ করেছি, সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা সেই মতো আমাদের এই লাইভটি দেখতে থাকুন এবং ভিডিওটি শেয়ার করুন। আমাদের পেজটি আপনাদের কেমন লাগে আপনারা সেটি জানাবেন কমেন্টে, সেই সঙ্গে
হচ্ছে বেশি বেশি করে কমেন্টস করবেন, যাতে করে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা যেন সহজে আমাদের এই ভিডিওগুলো দেখতে পারে। প্রিয় দর্শক, দেখতেছেন তিস্তা নদীতে ব্যাপক পানি রয়েছে। এই পানির কারণে হচ্ছে স্রোতের কারণে পানির যে তীব্রতা বেড়ে যাচ্ছে। আপনারা অনেকেই শুকনা মৌসুমে বলেন যে এখানে ব্রিজে করার কোনো প্রয়োজনীয়তা ছিল না, কিন্তু হচ্ছে আজকে প্রয়োজনীয়তা দেখতেছেন, ব্যাপক পানির স্রোত, এই কারণে এখানে একটা ব্রিজের হচ্ছে প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়া আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি দেখবেন, সেই সঙ্গে লাইক করবেন, কমেন্টস করবেন। প্রতিনিয়ত বিভিন্ন দর্শনার্থী আসে এখানে ভিডিও দেখার, ব্রিজের সিনারি দেখার জন্য। আমরা সেটি হচ্ছে কমেন্টস করে কমেন্টস করুন, আমরা সেটি আমরা দেখাবো। প্রিয় দর্শক, দেখতেছেন আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখলেন। সবাইকে সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।